প্রিয় দর্শন পিপাসু ভক্তবৃন্দ, আমার প্রণাম নেবেন। যারা নিয়মিত মঠ মন্দির ঘুরে বেড়ান, ভগবানের সান্নিধ্যে আসতে পছন্দ করেন, তাদের জন্যই খোলা হয়েছে মন্দির ভিত্তিক ইউটিউব চ্যানেল টেম্পল ওয়ার্ল্ড। আপনারা নিয়মিত এই চ্যানেলটি ভিজিট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করবেন, কারণ আপনারা এই চ্যানেলের মাধ্যমেই দেখতে পাবেন বিখ্যাত সব মন্দিরের তথ্যচিত্র। আজকে আমি আপনাদেরকে দেখাতে নিয়ে চলেছি ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ মন্দির। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দিনাজপুর ঠাকুরগাঁও মহাসড়ক হতে নেমেই মন্দিরের দিকে যেতে প্রথমেই পড়বে এই প্রত্নতত্ত্ব জাদুঘরটি। তারপর হাতের ডান পাশেই পেয়ে যাবেন পর্যটন মোটেল। আর আপনারা এখন দেখতে পাচ্ছেন মন্দিরের ঠিক দক্ষিণ পাশের শোভাবর্ধনকারী চিত্রগুলো। আপনারা এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন, এখানে রাস পূর্ণিমায় রাসযাত্রা উদযাপিত হয়। আর এটি হলো প্রাচীন শিব মন্দির, যেটি বর্তমানে পরিত্যক্ত। কয়েক শত বছরের কালের সাক্ষী বহন করা এই শিব মন্দিরটিও দেখতে বেশ সুন্দর। যার নির্মাণ কাজ অত্যন্ত মজবুতভাবে করা হয়েছে, যদিও পরিত্যক্ত অবস্থায় থাকার কারণে এর সৌন্দর্য বিঘ্নিত হয়েছে। এর দেয়ালের পুরুত্ব দেখে আমরা হতবাগী হয়েছি, কারণ আমাদের বর্তমান সমস্ত বিল্ডিং 5 ইঞ্চি গাঁথনির মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু এটির দেয়ালের পুরুত্ব প্রায় 5 হাত সমান। মন্দিরের পাশ দিয়েই বয়ে চলেছে ঢেপা নদী। ভক্তরা যেন স্নান পর্ব সেরেই মন্দিরে আসতে পারেন। আমরা মূল মন্দিরের কাছে চলে এসেছি, এখন অভ্যন্তরে প্রবেশ করব। শ্রী শ্রী কান্তজিউ মন্দির বর্তমান বাংলাদেশের দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় অবস্থিত একটি নবরত্ন মন্দির। দিনাজপুরের তৎকালীন মহারাজা প্রাণনাথ ও তার পুত্র রামনাথ 1704 হতে 1752 সাল পর্যন্ত মন্দিরটি নির্মাণ করেন। স্থাপত্যকলায় এমন শৈল্পিক দৃষ্টিনন্দন সৃষ্টি আর দ্বিতীয়টি দেখা যায় না। আপনারা দেখতে পাচ্ছেন কান্তজিউ মন্দিরের নির্মিত মূল চিত্র। কালের প্রভাবে এটি হারিয়েছে তার 9টি চূড়া এবং লাভ করেছে তার বর্তমান রূপ। পঞ্চাশ ফুট বর্গাকৃতির মহাবিশেষ পদ্ধতিতে তৈরি এই দৃষ্টিনন্দন মন্দিরটি অতিবৃষ্টিতেও ভেজা থাকে না, ছত্রাকও জন্মায় না। মন্দিরের গায়ে সুনিপুণভাবে অলঙ্করণ করা আছে সনাতন ধর্মের পৌরাণিক চিত্র ও গণমানুষের জীবন জীবিকার তথা সামগ্রিক সমাজের দর্পণের প্রতিফলন। বুদ্ধিমান রাজা তখন এই মন্দিরের মাধ্যমে যে প্রচার মাধ্যমের সৃষ্টি করে দিয়েছিলেন,
প্রায় 300 বছর পরেও আজ লোকমুখে ও বিভিন্ন গণমাধ্যমে তা প্রচার হচ্ছে। মন্দিরের প্রতিটা ইঞ্চিতে রয়েছে অসীম কারুকাজ। একবার ভাবুন তো, কতটা ধৈর্য আর মেধা থাকলে অসম্ভব সৃষ্টি সম্ভবপর হয়। মন্দিরটি নিশ্চয়ই যখন সৃষ্টি হয়েছিল তখন এর সৌন্দর্য আরও নান্দনিক ছিল, যা আমাদের কল্পনারও বাইরে। মন্দিরে পুজোর জলের যোগান দিতে নির্মিত হয়েছিল একটি কুয়ো। এই কুয়োর জল দিয়েই মন্দিরের সারা বছরের পুজোর জলের যোগান দেয়া হতো। এখানে ভিতরেই একটি শিব মন্দিরও স্থাপিত হয়েছে, যেহেতু মূল শিব মন্দিরটি মন্দিরের বাইরে পরিত্যক্ত অবস্থায় আছে। বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক এই মন্দিরটি বর্তমানে বিশেষ পরিচর্যায় আছে এবং পর্যটন হিসেবে এখানে প্রচুর দর্শনার্থী নিয়মিত ভিড় করে। তৎকালীন দিল্লির সম্রাট এই মন্দিরটি উদ্বোধন করতে এসেছিলেন। তিনি হাতির পিঠে নৌকায় চড়ে এখানে এসেছিলেন, সেসব চিত্র গাঁথা রয়েছে। আমরা আমাদের ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের মহামূল্যবান মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।